রাখেন আপনার আইন। এই আইন দিয়ে কি করব? যে আইনে প্রমাণ থাকার পরেও আপনারা দর্শকের শাস্তি দিতে পারতেছেন না। রামিসা হত্যাকারীর ফাঁসি চাই। ফাঁসি চাইতেছেন যে আমার মক্কেল কি দোষ স্বীকার করেছে? হ্যাঁ, আমি দোষ স্বীকার করেছি। আমি আদালতে জবানবন্দি দিয়েছি, সব অভিযোগ সত্য। আপনি সব স্বীকার করলেও আপনার এখন ফাঁসি হবে না। আসামি সব স্বীকার করার পরেও কেন ফাঁসি হবে না? আরে ভাই, আইনের ব্যাপার আছে না, উনি কি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে এটা আগে তদন্ত করতে হবে। উনাকে কেউ জোর করে স্বীকারোক্তি নিছে কিনা সেটাও তদন্ত হবে। তদন্তের পরে চার্জশিট দাখিল হবে। আচ্ছা ভাই, তাইলে এরপর তো ফাঁসি হবে। আরে না ভাই, অনেক দেরি আছে। এরপরে বিচার শুরু হবে, তারপর তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ এগুলা গ্রহণ করা হবে। তারপর দোষী সাব্যস্ত হলে রায় দিবে, সাজা দিবে, যা করার করবে। আচ্ছা ভাই, সবই বুঝলাম, কিন্তু এরপর তো ফাঁসি হবে নাকি? এই মিয়া, আপনারা তো তাড়া কিসের? এরপরে রায় হাইকোর্টে যাবে, আসামি আপিল করবে, আপিল বিভাগে আবার শুনানি হবে, এরপরে রিভিউ আবেদন করবে, রিভিউ আবেদনের পরে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রাণ ভিক্ষা চাইবে। সব আবেদন শেষ হবার পরও যদি ফাঁসির রায় বহাল থাকে, তারপরে গিয়ে ফাঁসি কার্যকর হবে। আসামি দোষ স্বীকার করার পরেও এত কিছু লাগে? লাগে লাগে, আইনের প্রক্রিয়া তো মানতে হবে। যতই দ্রুত করুক না কেন, 1 থেকে 3 বছরের আগে হবে না। একে এখনই পিঠে মেরে ফেলা উচিত। এই ভাই, আপনি এটা কি করছেন? আইন নিজের হাতে তুলে নেবেন না। রাখেন আপনার আইন। এই আইন দিয়ে কি করব? যে আইনে প্রমাণ থাকার পরেও আপনারা দর্শকের শাস্তি দিতে পারতেছেন না। আমরা সবাই লজ্জিত, লজ্জিত এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। এভাবে নরপিচারদের হাতে আর কত শিশুর তাজা প্রাণ গেলে টনক নড়বে এই দেশের আইন ব্যবস্থার। উই ওয়ান্ট জাস্টিস ফর রামিসা।